নমস্কার, কেমন আছেন সবাই? এমএস মিতার ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ মঙ্গলবার, সময় এখন সকাল 9টা। বাইরে গাছে জল দিতে এসেছিলাম। জল দিতে এসে দেখি বাইরে অনেক বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে ফুলগুলো ভিজে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। দেখে মন জুড়িয়ে যাচ্ছে। লাল টকটকে এই ফুলের কালারটা যেন মন ছুঁয়ে যায়। কি অপূর্ব সুন্দর ফুলের রং। এখন চান করে এলাম। চান করে আসার পর চুলটাকে একটু আঁচড়ে সিঁদুর পরে নেব, তারপরে ঠাকুর নাম করতে যাব। চুলটা বেঁধে নেওয়ার পর চুলে ক্লিপ দিয়ে তারপরে সিঁদুরটা পরবো। চুল না বেঁধে সিঁদুর পরতে নেই, সেই জন্য ক্লিপ দেওয়ার পরে তারপরেই সিঁদুরটা পরে নেব। সিঁদুর পরার পরে এই জামা কাপড়গুলো পরেছিল, জামা কাপড়গুলো একটু মেলে দিলাম। না মেললে তখন ভুলেই যাব, পরে আর মেলতে মনে থাকবে না। জামা কাপড় মেলে দেওয়ার পর ঠাকুরটা প্রণাম করে নেব। ঠাকুর প্রণাম করে নিতে হয় চান করার পরে। আর দেখুন প্রসাদের মধ্যে কত পিঁপড়েও লেগে গেছে। অনেকক্ষণ আগে পুরোহিত মশাই পুজো দিয়ে গেছেন, তো সেই জন্য প্রসাদে পিঁপড়ে লেগে গেছে। আর শিব ঠাকুরকে তো পুরোহিত মশাই চান করেই দিয়ে গেছেন, সেই জন্য আমি একেবারে ফুলই দিয়ে দিলাম, আর গায়ে আর জল দিলাম না। আমার বাবুকে চান করাতে যাবো, সেই জন্য গরম জলটা বসিয়ে দিলাম। আজকে ট্যাঙ্কের জলটা না খুবই ঠান্ডা, সেই জন্য বাবুর জন্য গামলায় জল রেডি করছি। জলটা রেডি করা হয়ে গেলে তারপরে গরম জলটা মিশিয়ে দেব। তার আগে গামলাটা একটু ধুয়ে দিলাম। গামলার মধ্যে তো ময়লা জমে থাকে, প্রত্যেকদিন ধুলোবালি পড়ে, সেই জন্য একবার গামলার মধ্যে জল দিয়ে একটু ধুয়ে দিলাম। বাবুকে আজকে সাবান মাখাবো, শ্যাম্পু আজকে আর করাবো না। বাচ্চাদের তো রোজ শ্যাম্পু করানো উচিত না, সেই জন্য আজকে শুধু সাবানই মাখাবো। এদিকে আমার গরম জলটাও হয়ে গেছে। গরম জলটাও নিয়ে গিয়ে জলের মধ্যে মিশিয়ে দেবো। একটু গরম জল না করলে কি বলুন তো, বাচ্চাদের হুট করে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, সেই জন্য সবসময় চেষ্টা করি একটু গরম জল মিশিয়ে চান করানোর। চান করিয়ে নিয়ে চলে এসেছি, এখন কাজল পরিয়ে দিচ্ছি। আর কি দুষ্টুমি করছে দেখুন, বাচ্চাটা আমার বড্ড দুষ্টু, কিছুতেই কাজল পরতে চায় না। তাও জোর করে খুব কষ্টে শিষ্টে কাজল পরাতে হয়, এত ছটফট করে এখানে সেখানে কাজল লেগে যায়। আর এই যে দেখুন কি দুষ্টুমি করেই যাচ্ছে, কি আর বলবো, খুব দুষ্টুমি করে, পাউডার দিতেই দিচ্ছে না দেখুন। তারপর বাবুকে নিয়ে একটু বাইরে চলে এলাম, ওকে নিয়ে একটু ঘুরতে, মনটাও ফ্রেশ হবে। ওমা, হঠাৎ দেখি লেবু গাছের ওপরে একটা পাখির বাসা। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, ও বাবা। আর এদিকে দেখুন বাচ্চাটা আমার গাছের পাতা ছিঁড়তে যাচ্ছে, পাতা ছিঁড়তে নেই তাও শুনছে না। পাতা ছিঁড়ো না সোনা, পাতা ছিঁড়ো না, পাতা ছিঁড়ো না, পাতা ছিঁড়ে না, যাও যাও। দেখেছেন তো, বাচ্চাটা বুঝতেই চাইছে না যে গাছেরও ব্যথা লাগে। আর কি বলবো। তারপরে এই যে দৌড়াতে দৌড়াতে চলে গেল, আমি আবার ফেরত আসতে বলবো, আবার চলে এলো। সারাক্ষণ ওকে নিয়েই আমার সময় কেটে যায়। আজকের মেঘটা ভারী সুন্দর হয়ে রয়েছে, আকাশে একটু মেঘলা আছে ঠিকই, কিন্তু এরকম গরমের সময় এরকম একটু আবহাওয়া ঠিকই আছে বলুন। আর গাছের পাতাগুলো বর্ষার জল পেয়ে কেমন ঝনঝনে চনচনে হয়ে উঠেছে দেখুন।